ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবছেন আমার চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে মহুতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ যদি হয়, আজকে মুসলমান হয়ে কোন পথে পড়িয়াছি ভাবছেন আমার? একটা ঘন্টা শুনবেন বন্ধুগণ আমার। আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী বলেছেন লাইবিনুনা হাদুকুম মাখাত্তাকুনা খাব্বা ইলাইহি من والده وأولاده والناس أجمعين وقب الصلاة والسلام। আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে ভালো থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আজকে নবীর বাড়িতে নবীর ভালোবাসার জন্য ইউটিউব চ্যানেল নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে বাপ, আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভালোবাসা আমার ভিতরে থাকবে না। তাহলে বাবা আজকে নবীর ভালোবাসার জন্য আজকে মাদ্রাসায় আসছে নাকি মোল্লা সাহেব? আজকে নবীর ভালোবাসা থাকার জন্য আজকে অনুষ্ঠানে আমরা ঘুমকে হারাম মনে করিয়ে সারাদিনে কাজকর্ম করিয়ে সন্ধ্যার সময় ঈশার নামাজ পড়ি, আলেমদের দুইটা কথা হাদিস কোরআনের কথা শোনার জন্য এই দীর্ঘ টাইম রাতে 11টা পর্যন্ত বসে আছি। যেরকম ঠিক না হবে ঠিক? তাহলে বাবা তাহলে নবীর হাদিসটা আমল করে যেতে হবে না? নবীর ভালোবাসা কার কার ভিতরে আছে একটু হাত দেখাই তো, হাত দেখে নবীর ভালোবাসা। তকবীর লাগে নাই? তকবীর। আব্বারে সে নবী আমার পৃথিবীতে আল্লাহ নিজে বলো ও নবী গো তুমি পৃথিবীতে একজন রহমতের নবী, তুমি রহমতুল লিল আলামিন। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু জেহেল এত বেঈমান ছিল গো, তাফসীরে আছে একদিন রহমতের নবী গো বেড়াইতে গেছিলেন, ছোট্ট মানুষ, পাহাড়ের চূড়ার দিকে নবী একা একা ঘুরে। বেঈমান আবু জেহেল ওই দিন তার সোয়ারি উটটা নিয়ে ঘুরতে যায়। বহু দূর থেকে আবু জেহেল দেখতেছে কে রে ওঠা এই পাহাড়ের চূড়ার মধ্যে ঘুরে রে। আবু জেহেল একটু দ্রুত বেগে গেলেন, যে দেখে কেউ না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলল মোহাম্মদ এখানে কি করো? চাচা সব বন্ধুদের আব্বাস, সব বন্ধুদের বাবা ডেকে নিয়ে যায়, আমার আব্বাকে এসে আমাকে ডাকি নিয়ে যাবে না। আমাদের বলছে মোহাম্মদ তোর আব্বা তো মারা গেছে রে, চল চল বাড়িতে যাই, চল বাড়ি যাই। আমার নবীকে বুঝায় এ মুহাম্মদ তোর আব্বা মারা গেছে, এই জগতে নাই রে, তো কেউ
আর ডাকবে না, তুমি আসো আমার সঙ্গে আসো। আবু জেহেল যেটা উট নিয়ে চলাফেরা করে, উটের কাছে গেলেন, উটকে ইশারা করলেন, এই উট বসে যা, মুহাম্মদকে নিয়ে বাড়ির দিকে চলে যাব। উট বসে না, বসে না, আর বসে না। উট বলছে, আবু জেহেল, মোহাম্মদকে তোর পিছনে নিবি? আমি উট চিনছি, ইনি রহমাতুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল, তুমি জমিদার হতে পারো রে, তোর পিছনে রহমতের নবী পিছনে তুলে নেওয়া যাবে না। আবু জেহেল, ইনি সব নবীদের নবী, তুমি তাকে তোমার সামনে বসিয়ে আনাও, তাহলে আমি উটটাকে নেব রে। আবু জেহেল, তুমি যতই চাবুক মারো, যতই তুমি ব্যত্রাঘাত করো না, আমি মুহাম্মদকে তোর পিছনে তুলে নেব না। আমার নবী বড় রহমাতুল আলামিন, তোর পিছনে বসার জন্য আল্লাহ নাকি পাঠালাই। আবু জেহেল রে, তুমি সামনে বসে নিলে আমি উটটাকে নেব। যেরকম সুবহানাল্লাহ। একটা প্রাণী উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল, একটা উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল। নবীর কত বড় দাম, কত সাপ। আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। আবু জেহেল চাবুক দিয়ে উটকে মারা শুরু করে দিলেন। তোকে আমি এত দানা পিড়ে খোয়াই, আজকে মোহাম্মদকে নিবে না? উট আল্লাহর কাছে বলল, মাবুদ, আমি দান সহ্য করতে পারি না রে। হ্যাঁ মাবুদ, আমি উট কথা বলতে পারি না, আমার জবান খুলিয়ে দাও। আমি আবু জেহেলের সাথে আমি দুইটা কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের জবান খুলি দিল। আবু জেহেলকে বলে, আবু জেহেল রে, আমি তোর সোয়ারি হতে পারি, কিন্তু মোহাম্মদকে তোর পিছনে সোয়ারি করতে পারো না। আয় আবু জেহেল, আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও, তুমি পিছনে বসবা, আমার নবী তোর পিছনে বসাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। দামি নবী গো। আবু জেহেল যখন বললেন, হ্যাঁ উঠ, আমি মোহাম্মদকে আমার সামনে বসে নেব। বাবা, কতগুলো মানুষ আছে বাচ্চা কোচাকে সামনেই বসে নেয়, কারণ পিছনে বসে রাখলে নিশ্চয় ঠ্যাং সাইকেলের তুমি যেতে পারে। বাবা মা খুব সাবধান, মা আগে বলি দেখো আপনি সামনে নিয়ে চলান, কারণ বাচ্চারা সামনে বসলে ঠ্যাংটা চাকার তলে যাবে না, পিছনে দিলে কোন সময় ঘুমের ছেলে চাকার তলে ঢুকে যাবে। যখন ঠিক না ঠিক। মোহাম্মদকে যখন সামনে নেওয়া ওয়াদা করলেন, আবু জেহেল আস্তে করে উট বসিয়ে গেলেন। যখন সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীকে রহমাতুল আলামিনকে সামনে বসে দেয়, উট বড় খুশি হয়ে যায়। ওরে নবী, আবু জেহেল যদিও ভালো না বাসে, আমি তোমাকে এত ভালোবাসি। আপনি হলেন রহমাতুল আলামিন। আবু জেহেল মোহাম্মদকে নিয়ে যায় বাড়িতে। নামি দিয়ে আবু জেহেল তার বিবির কাছে যা বলে, বিবি রে, আজকে একটা আমার এত আদর উঠ দিয়ে জবান দিয়ে আশ্রিত একটা কথা শুনলাম রে। বিবি, তুমি কি বিশ্বাস করবা কি, আমার পোষানো উঠটা তুমি কত দানা পানি দাও, আমি কত আদর যত্ন করি। আমার উঠের জবান দিয়ে আজকে শোনা যায় মোহাম্মদ বলে আখিরি যাবো না নবী হবে। যেরকম সুবহানাল্লাহ। আখিরি যাবো না নবী। বেবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, দেখুন উঠের জবান দিয়ে যদি বলে আখিরি যাবো না নবী মোহাম্মদ হবে, আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার সুরাত আমার নবীর ভালোবাসা অন্তরে কত মুসলমানের মধ্যে আছে। মুসলমান 10টা ডাইনি সুন্নত,
নাবির উপর থেকে 5টা, নাবির নিচে 5টা। এরাও মুসলমানের ডাইনি সুন্নত যদি জিজ্ঞাসা করা হয়, এরাও তো একটা মুসলমানের ডাইনি সুন্নত, 3 তারিখে 1 তারিখে চুল কাটা নাই। নবী বলে দিচ্ছে মোষ কাটি ফেলে দিয়ে দাড়ি রাখাটা ডাইনি সুন্নত। আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাড়ি চেঁচি ফেলে ডাইনি সুন্নত করছে। যেরকম ঠিক নবী ঠিক। এই জন্য বাপদের আমার শোনার কারণ ওরা আমাদের ওসিয়ত শোনার কারণটা কি? আল্লাহ রাসূলকে বলেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি ইলমের রাস্তা, তারিকের মানে পথ, তোরা যদি ইলমের পথ যদি অনুসন্ধান করতে চাও, সেই পথে যাও যে পথের মধ্যে তুমি ইলম শিখতে পারবা। রাসূল বলেন সেই পথটা হলো সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, যেরকম সুবহানাল্লাহ, সেই পথটা হলো জান্নাতি পথ, যেরকম সুবহানাল্লাহ। আমার মা বলেন, বলরামপুরের মা বোনেরা, সরেয়ার পরে মা বোনেরা, বহু দূর থেকে এসেছিল মা। আল্লাহর নবী কি বলেন? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখান, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পবিত্রতা হয়, পর্দা পুশিদা হয়, রাসূল বলে ওয়াতাবালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেদমতদারি হয়, রাসূল বলল ফাকাদা কুলু মালাই আবু আবিল জান্নাতির সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজও তো 0, নামাজও 0, রমজান মাসে আরো 0, পর্দা পুশিদার ডাবল 0, আর স্বামীর খেদমত 3 ঠিক না? ঠিক 90% দাঁড়িয়ে আছে। তোমার কথা বললাম পরে এই সারা পারে নাই বা ইস, কত নারী আছে বা বর্তমান নিজের স্বাধীনতায় চলে। বউ তুই কোষ যে কোনো লক্ষ্মীর ভান্ডার আমার কপালে লাগছে, নাহলে কতদিনে চলে যেত ভাই। মা বোনের আম্মারা, আমার শুনে না তোমার নবী বলে ওয়াতার পালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায়, রাসূল বলুন যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী, এ সোনা, স্বামীরা বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে তাকায় কি? তাকায়? নবীজি বাড়ি যাচ্ছেন, মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা। নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। মা গো, নবীজির একর থেকে তার জীবনে 11 জন বিবি চলে গেছে। মা কোন বিবির কথার দ্বারায়, কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগে নারীর কথার দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? জোরে কর, পাইলে কিলে কিলে কত স্বামী কিলবে না আটে ঢিকে ঢিকে না। কন্ত বাবা কোন বউ যদি কারো নাকে ডাকে ঢিকি ফেলে রক্ত বের করে দেয়, ওই কালকে বললামপুর বাজার কবে মোর বউ নাকর ঢিকেছে, যেরকম কবে কোনো দিনও খবর নেই। মা সম্মানের কথা আছে, ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে।
মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না? ঠিক বাবা শোনা জানে না, বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন, তার মা ভালো ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রমণী। আয়েশা বাড়ি থেকে আসছিলেন, নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোমার প্রশ্ন করতে চাই। রাসূল বলছে কি? হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই। যাও। হুজুর আপনার পারমিশন ছাড়া তো আমি ঘরে যেতে পারি না। ওহো নবী গো, আমি তোমার এখন খিদমতে আছি, আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কত পাড়ার কোনো গ্রামে বাড়ি করে। বাবা যদি কালে ভালে কারণ কিরে এখনই গেছিলে, কোথায় গেছো? কোথায় গেছি তোমাদের বারে বার চৌপতি তার মুখ হয়ে যা। দেখুন ঠিক না? ঠিক বাবা। নবী বলছে আয়েশা রে তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কি উপহার রাখছো বলো। আয়েশা দৌড়ি ঘরে ভিতরে গেলেন, আয়েশা দৌড়ে এসে ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে আমার উপহারটা কি, পুরস্কারটা কি? আয়েশা আস্তে করে বাইরে করলো। নবী বলে এটা তো শিরোনি, এটা কি করবা? ওগো নবী গো, এই শিরোনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার আশ্রয় দিতে চাই। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী কত স্বামীগুলোর দাড়ি আশ্রয় দিবে। আশ্রা আমার আসিস এমনি দাঁড়িয়েলা দেখতে পায় না, দাঁড়িয়েলা টুপিয়ালা মলনা মলবে হাফেজ কারি বেললে দুনিয়ার বলো জঙ্গল বু এলে দুনিয়ার জঙ্গল বু এলে যদি উদে বেলা পাইনি জানিস মন কত কামবে, মাথার খাবার ফেলে তুবে নজান। ঠিক না? ঠিক। মা বোনের আমারা আমার রাসূল সালাম ফারাদা, মা গো তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, মা তোমার স্বামী আছে মা, তুমি সতীত্ব নারী মা। মা গো মা কেন মা তুমি বুঝলি না মা, তুমি যদি চারটে কাম করতে পারো রে মা তুমি নারী হবে জান্নাতি। ও মা বোনেরা তোমার পেটে থেকে আসবে আল্লাহ ওলি, তোমার পেটে থেকে আসবে আলেম, তোমার পেটে থেকে আসবে মুফতি মাওলানা, তোমার পেটে থেকে আসবে মুহাদ্দিসে কারীম। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মার পেটের থেকে আসছিল। যেরকম ঠিক যাবে ঠিক। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তার মার পেটের থেকে আসছিলেন। মা তোমার মতো এমন নারী ওনারা ছিল, কিন্তু ওনার ছিল হাসানা পবিত্রতা নারী ছিল। মা তোমরা পবিত্রতা হবে মা, তোমার স্বামী আছে মা, তুমি সকালবেলা কোরআন শরীফ পড়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন শরীফ নিতে বলাইবে। ধরে কোন সুবহানাল্লাহ। আর যদি ফেসবুক ধরি বসে সবাই তুই পাকঘর গেতে সব ফেসবুকের ফাংশন সব জানে। ধরে কোন ঠিক না? ঠিক। মা তুমি মা জাতি হয়তো মা আয়েশা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন। আল্লাহ আয়েশার মতন গুণবতী স্ত্রী দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন। নবীজির 11 জন স্ত্রীর মধ্যে মা আয়েশা ছিল বড় বুদ্ধিমতী নারী, বড় শক্তিমান নারী, এত তীক্ষ্ণ বিরল, এত আকিল, এত বুদ্ধি ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বর্তমান যুগের নারী হলো বাবা বুদ্ধিমতী খালি ঝগড়ি। ঠিক না? ঠিক। আল্লাহ এমন ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামী তো দুগুছ ধাপ দেয়। আছে না? মা বোনেরা আমারা শুনে রাখো মা, নবীজি বাড়িতে আসিলেন, আসার পরে আয়েশাকে ডাক মালে, আয়েশা রে
কিছু রান্না করা আছে নাকি, কিছু খাওয়া আছে নাকি? যদি কিছু আছে আমাকে দেও না, আমি খাবো। আয়সা কিভাবে উত্তর দিয়েছে মাকে তাহলে দেখে, মা তোমার স্বামী হয় মা বলতে পারে, বিবি রে ও মরিয়মের মা, কিছু খাবার যদি আসে দেও না। আমি দু এক জায়গা গেছিলাম, পয়সা ছিল হোটেলে খাইতে পারি নাই। তুমি যদি খুশি মনে বলো স্বামী গো, আপনার বলার পর আমার কলিজাটা কষ্ট পাইল। ও স্বামী কিছু নাই, আপনি একটু বসুন, আমি কোনো ব্যবস্থা করি নেই। আর যদি জবাব দেওয়া আই বলে জানিস না বাড়ির খাবার নাই জানিস না, ঠিক না ঠিক? মা আয়সা নবীজি আসতে করি ডাক মারছে, আয়সা রে বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়সা বলছে না না রাসূলুল্লাহ, বাড়িতে কিছু খাবার নেই। নবী গো, আজকে আবার আয়সা 3 দিন ধরে চৌকায় আগুন জ্বলে না। নবী বলে আয়সা রে, আয়সা 3 দিন ধরে আগুন জ্বলে যায়। আয়সা ফাতেমা আমাকে প্রায় খবর দেয়, আব্বা তুমি দেখা করে যাবা, আব্বা তুমি আমার বাড়িতে আসো না কেন? আয়সা রে তুমি থাকো, আমি ফাতেমার বাড়ি আজকে যাই। মনে হয় ফাতেমার বাড়ি গেলে আমার বহুত খানার আইটেম বানিয়ে দিবে। আমি ফাতেমার বাড়িতে খেয়ে রে আয়েশা, আমি কিছু নিয়ে আসতে পারবো। আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রহনা হলে ডাক মারো মা, ও ফাতেমা, ও আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমা চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা আজকে তোমার সেবা আব্বা, ও আব্বা আজকে আপনি আসলেন। আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নাই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে তাই নবী গো, ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না। আশা করি আসলাম রে, আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে, সেই ফাতেমার বাড়ি তো অনাহার। রহমাতুল আলামিন নবী আদরের হাসান হোসেনের কাছে চলিয়া গেলেন। 2 নাতি গালা ধরে কাঁদে, নানা রে নানা, আজকে তুই আসলি কি দিয়ে তোকে সম্মান জানা বলে না, আমার বাড়িতে কিছু দানা নাই। নবীজি 2 নাতিকে বুঝদা ভাই কানবেন না। নবীজির কত ভালোবাসা ছিল গো, মা বলে রামবার আসলে রাখো। নবীজি 2 নাতি হাসান হোসেনকে বললেন, আমি কথা দিলাম আমি তোমার 2 জনকে এখন খানার ব্যবস্থা করে আনবো। হাসান হোসেন বলল, নানা গো কোথায় পাবেন খানা, কোথায় পাবেন আমার জন্য দানা? ও নানা আমরা গরিব, কেউ তোমাকে দিবে না। নবীজি 2 নাতির মহব্বতে গো হাসান হোসেনের জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে। যদি কিছু কাজের অনুসন্ধান পাই, কিছু কাজ যদি পাই, কাজ করি হলো আমি আদরের নাতি 2টার জন্য কিছু দানা পিনে আনবো। নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন। বিশাল একটা বাড়ি, নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে। ওই বাড়ির মালিক ছিল বড় বিধীন কাফের গো। আসতে করি আসার সাথে নবী বললেন, ভাই তোমার বাড়িতে কিছু কাজকর্ম পাওয়া যাবে, কাজ করি আমি কিছু কাম করি, পয়সা নেব। লোকটা বললেন, ভাই
আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে, আমি লেবার খুঁজি পাই না, তুমি কি কাজ করতে জানো? তোমার মজুরি কত? নবী বলল, ভাই রে, আমাকে কি মজুরি দিবা তোমার বিবেকে? ওই বেদিন বলল, আমার বাড়ি অন্য কাজ নাই, আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছের গোড়ায় পানি ঢালতে হয়, লেবার খুঁজি পাই না। হে ভাই, ওই পানি কোথায় পাবা? ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, 350 হাত গভীরতা। ওই পানি তুলি তুলি ফুলের গাছের গোড়া দেবা, আমি এক বালতি পানির বিনিময় আমি 3টা করে খেজুর দানা তোমাকে দিয়ে দেব। নবী বললেন, এই তো কষ্ট না করলে আমি আমার নাতি 2টা কথা দিয়েছি রে। এই মনি বাবাকে বিনা এমনি মজুরি না করলে, কাম না করলে আমার কিছুই মজুরি দিবে না। আমার রসুলকে আমি একটা বালতি দিয়ে দিল, 350 হাত লম্বা রশি গো, কুয়া অন্ধকার। আমার নবী 3 দিন ধরে একটা দানা খায় নাই। এই 350 হাত রশি কেমন করে তুলবে রে? নাতির কথা মনে পড়ে রসুলের অন্তরে। আমি যদি কষ্ট না করি, আমার নাতিকে কথা দিছি আমি কিছু হলো খাবারের ব্যবস্থা করব। ও মা, বলে রাখো নবীর ভালোবাসা অন্তরে কতটুকু তোমার। আমার বলে রাখ, বিশ্ব নবী যখন ওই বালতিটা কুয়াতে ছাড়িয়ে দিলেন, 350 হাত কুয়া পানিতে যখন যায়, নবী টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। এক বালতি পানি তুলে রে ওই গাছের গোড়া ফুলের গোছায় দেয়। মালিক বলে, সব গাছে দোয়া চাই গো। 2য় বালতি ছাড়ি দিল কুয়ার ভিতরে, নবী তুলতে পারে না। নবীর চোখের পানি পড়ে। এই 350 হাত রশি কেমন করে টানি তুলবে গো? নবীর চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায়। ওই পানি নাই উঠতে, ওই বালতির কাছে রশি সিঁড়ি গেল গোড়ায়, খালি রশি হাতে জমা হলো, বালতি আর না। বিদিন বলা, ভাই বালতি কই রে? আমার নবী রহমতের নবী গো, আমার নবী রাগ ছিল না, অহংকার ছিল না। আমার নবী প্রতিবাদ করে নাই, সরল মনে কইছে, ভাই রশি ছিঁড়িয়ে বালতিটা গভীর কুয়ায় চলে গেছে। বিদিন চিনতে পারে না, বালতির মহব্বতে নবীর একটা শরীরে আঘাত করলে। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে বলে, ভাই আমার শরীরে আর আঘাত করিও না, ভাইরে তোর মহব্বতের বালতি আমি তুলিয়া দেব। যেরকম সুবহানাল্লাহ, তোমার মহব্বতের বালতি আমি তোমাকে তুলিয়ে দেব। বিঘিন বলে, বালতি লাগবে না, তোমার 1 বালতির বিনিময় মজুরি তুমি খেজুর নিয়ে যাও। আমার নবী রহমাতুল আলামিন, আমার নবীকে বলল, আমার নবী আস্তে করে কুয়ার পাশে গেলে, রহমাতুল আলামিনের রহমতের ডাইন হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন। আস্তে করে বালতি নবীজির হাতে আসলে, বিদিনের হাতে নবী দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। বিদিন ভাবলো,
কে মানুষ নাকি এনার ঠিকই না তো জানি না। এনার বাড়ি কোথায় তা তো শুনলাম না। 350 হাত গভীর কুয়া থাকি, হাত ধোয়ার সাথে সাথে বালতি তার হাতে আসলো। বেদিন পাগল হয়ে গেল। বিশ্বনবী খেজুর নিয়ে বাড়ির দিকে যায়। যদি নাতিকে বলে আমি তোমার জন্য শরীরে আঘাত খেয়ে এই খেজুর আনছি, নাতি খাবে? বেটি খাতে দিবে? আমার নবী মন বলেন করে গেলে রে, এই দ্বারা খেজুর খাবে না। নাতি জিজ্ঞাসা করবে নানা রে তোর চোখে পানি পড়ে কেন, তোর মুখটা মলিন কেন? এই নাতি এই খেজুর দানা মুখে আর দিবে না। আমার নবী রহমতের নবী এমন ভাবে গেলেন গো নাতির কাছে, কেউ যাতে বুঝতে পারে না, আমার ভাব যাতে জানতে পারে না। নাতি কিনে আনন্দ শুরু করলেন। বিধি ওই বাতি নিয়ে আকিল না জ্ঞানী মানুষের কাছে গেলেন, যে সব ঘটনা খুলে বললেন। কইছে ভাই তুমি চেনো না, কেউ টাক না, উনি হলো আখির জামানার নবী, উনি হযরতে আলী শ্বশুর, উনি হলো জান্নাতুল ফাতেমা আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইরে আমি আঘাত করছি, আমার কি হবে? জ্ঞানী ব্যক্তি বলল ভাই দলিল দিতে পারি না, তোর 1 নম্বর জাহান্নাম যেতে হবে। আবার এক লোকের কাছে জ্ঞানীর কাছে গেল, তাও ওই কথা বলল। বেদিন বাড়িতে আসি দামি খাটে পালনে কান্দে, ফুলের বাগান অট্টালিকা গো, এত সুন্দর বাহানা বাড়ি। বিদিনের স্ত্রী দেখে তার স্বামী কাঁদতেছে। স্ত্রী বলে স্বামী গো, আমার বাড়িতে কত দাসী, কত চাকর গোলাম, আপনি একজন এত দামি মানুষ, আজকে কেন কাঁদতেছেন? আপনার কি হয়েছে আমাকে বলেন, আমি তোমার অন্তরে বিবি হই, তোমার ভালোবাসার বিবি গো। আমার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন, সব কথা বলতে পারেন। স্বামী বলছি বিবি রে, আমি দুনিয়াতে এত বড় গুনাহ পাপ করছি, এইরকম পাপ পৃথিবীর মানুষ কেউ করে নাই রে বিবি। বলো স্বামী কি পাপ করেছেন আমাকে বলেন, আমি তোমার স্ত্রী হয়ে কেউকে বলবো না, আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে না। 2 চোখের পানি বিদিন ফেলে কান্দে রে বিবি, এমন পাপ করেছি, এই পাপের কথা আমার বললে আমার শরীরে আগুন লাগিয়ে যায়। বিবি বলছে তোমার পাপ কি করছেন আমাকে বলতে হবে, আমি তোমার মহব্বতের বিবি গো, আমার সব কথা বলতে হবে। বিবিরে তোকে পাপের কথা বলবো, আমার শয়তান ত্যাগী তুমি তরবারটা নিয়ে আসো। স্বামী গো তরবার কি করে, আমি যে পাপ করছি রে, এই পাপের কথাটা তোর কাছে বলবো, তুমি তরবারটা নিয়ে আসো। বিবি সাদা মনে ভাবিল রে, আগে জমিদার বাদশাদের তরবাল নিয়ে ঘুরতো, হাতে আমি তরবালটা খুশি মনে দিয়ে দিল। বিবির কাছে তরবাল নিয়ে এক হাতে নিয়া বাম হাতে তরবাল ধরি বিবিকে বলে বিবি আমি আগে যদি জানতাম রে ইনি আখিরি তামরান নবী রে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হাতটা দিয়ে আঘাত করতাম না, তোকে সাক্ষী রাখলাম, নিজের হাত আমি নিজে কাটিয়ে দিলাম। হাত কাটি ফেলে দেবে, বেবি কান্দে, বেবি চিক করে দেয়, হাত জমিনে পড়ে রইলেন।
আর বিদিন কাটা হাতটাকে হাতে কাটা নিয়ে রক্তল্লা রাখা নিয়ে মোহাম্মদ কোথায় কোথায় রহমতুল আলামিন কোথায় হযরত আলীর বাড়ি আমি নবীজির সাথে দেখা করব নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীজির খুঁজে তালাশ করতেছে আয় রে কোথায় দেখা পাবো রহমতুল আলামিনের আমার নবী গো আদরের নাতি দুইটাকে নিয়া খানা খেজুর খাওয়ার পরে খেলা দিতেছে বিদিন বহু দূর থেকে আসে গো বহু দূর থেকে লক্ষ্য করলো রে এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল ওই কাটা হাদালা ওই বিধি নবীর মুখের দিকে তাকে দৌড়ি দিয়া নবীদের কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমাতুল আলামিনকে জড়ো করে ধরলো ওগো নবী আমি ওই দিন চিনতে পারি নাই ওগো নবী আমি আঘাত করেছি তোমার শরীরে নবী বলছে ভাই রে এত সুন্দর মূল্যবান হাতটা তুমি কাটছো কেন আমি তো অন্যায় করেছি তোর ভুল করেছি আমি তোর অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছো তার জন্য তো আমি কোনো দুঃখ না তোমার মূল্যবান হাতটাকে তুমি কাটলি কেন বলছো ওগো নবী আগে যদি জানতাম আপনি আখিরি জামানার নবী আপনি আব্দুল্লাহ ব্যথা আমেনার কলিজার মনি গো আমার খেজুরের বাগানে অভাব নাই আমি তোমার খেজুর দান করে দিতাম নবী বললেন যা ঘরের মধ্যে যা একটা কাপড় নিয়ে আসো কাঁচা হাতটাকে ওই লোকটার বাঁধি দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুঁক দিলেন বানটা খুলে দেখে রে যেমন তেমনে আছে নাই দেখবে এ তো রহমতের নবী গো এ তো বরকতের নবী আজকে সেই নবীর মাদ্রাসার বাড়িতে এটা নবীর ঘর রহমতের ঘর বরকতের ঘর মা বোনেরা নবীর ঘরের ভালোবাসা রাখতে হবে মা যে নবী আমার জন্য এত কিছু করেছিলেন আজকে মা তুমি একটা নবীর উন্নতি হয়ে নবী যদি একটা ভালোবাসা অন্তরে রাখতে না পারো আল্লাহ নবী বললেন এই যে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় নবী বলে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না নবী বলে এক নম্বরে কোন আমল কবরের মধ্যে বন্ধ হবে না পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে নবী বলে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয় দান খয়রাত করে তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না রাসূল হাদিস আজকে আমরা সেই কবরে যাওয়ার রাজি আছি কিনা কবরে কে কে যাবো হাত তুলি দেখাই কবরে কে কে যাবো চাষা হাত খাবে না কবর আমি তো যাবো কবর হ্যাঁ বা চাষা হাত তোলো কবরে যাওয়া লাগবে কবর হলো প্রথম মন্দির ঠিক না ঠিক সাদা কাপড় ফেন্দা হাইয়া ভোরতার কাপড়ে পরাইয়া কবরতে করিবে রে তোমার দাফন পাগল মনে দম ফুরাইলে দেখিবি রে কে আপন অবুস মন রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন যারা তোমার অতি আপন তারা তোমার পরাবে কাপড়
যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমার করবে রে দাফন। পাগল মন রে অবুঝ মন রে দম ফুরাইলে দেখিবে রে কে আপন। শোনা, এই পাখিটা চলে গেলে, এই পাখি যখন চলে যাবে, এই পাখি চলে যাওয়ার পরে তোমার ছেলে যখন আসি ডাকায়, আব্বা করি ডাকায়, তখন তুমি ছেলের নাম আব্দুর রহমান, তুমি ডাক রাখো বাবা, একটা নাম রাখো কি পাখি সোনা, পাখি বাপ, ঠিক না? পাখি মোর, ময়না মোর, সোনা মোর, তোতা মোর, কেন হয়? ওই সবাটা যখন আব্বা বলি ডাকে, ভাবছেন শোনার জানেরা, ছেলে ডেইলি আব্বা করি ডাকে। শুনুন বাবা, কষ্ট হয়, বাবা কষ্ট হয়। কার কার কষ্ট না হয় হাত তুলে দেখাই, কষ্ট কার কার না হয়? হ্যাঁ, তকবির লাগাই, নাই তকবির। ছেলে ডেইলি আব্বা করি দেখায়, তা ছেলের ভালোবাসা আব্বার ডাকে বাপ পাগল। ছেলে মনে মনে কয় রে, আমি যদি একটা খারাপ কাজ করিও যাই, আমার বাপ তো এই গ্রামের মহৎ, এই গ্রামের প্রধান নেতা, মোর বাপ মোর পক্ষে হবে, বড় বড় অন্যায় করি যায়, গ্রামের যা ওনার বাবা নিষেধ দেয়, দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না, আমার মেয়েকে খারাপ কথা বলছে, দেখ তোর মেয়ে ঠিক রাখিস। ছেলে মনে মনে কয় রে, বাবা মনে মুখ কি আছে, ঠিক না বেটি? এমন করি করি কিছুদিন চলে গেল। আল্লাহ কয়, বান্দারে তুমি হকের বিচার করো না, তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি কিন্তু বিচারের মালিক ইয়াউমিদ্দিন, আমি শেষ দিনের মালিক, আমি তোর বিচার ছাড়বো না। তুমি গরিবকে কত কান্দাইতেছ। হঠাৎ করে আল্লাহ তোর বাবাকে কারিয়ে নিয়ে নিলেন। এখন উনি গ্রামের একাই পড়ে গেলেন। এখন উনি যদি কোনো অন্যায় করে, এর বাপ আছে আছে না, এখন মা তো বেশি আছে। এখন মনে মনে ভাবলেন, কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না, বাড়ির থেকে 10 কিলোমিটার করতে হবে, 5 কিলোমিটার করতে হবে, এই সরিয়ার পাড়ে করা যাবে না, বলরামপুরে করা যাবে না, করলে মারুগঞ্জ করতে হবে, নাহলে চিলেখানা করতে হবে, নাহলে নাজিরহাটে আড়ালে করতে হবে, যাতে আমার মার উপরে দোষ না আসে। আমার করতে আগ্রহ কত ঘুরে ঘুরে, যেরকম ঠিক না বেটি? যুবক মনে 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 একটা মেয়ে তালাশ নেওয়া শুরু করলো। একটা জঙ্গলে খবর পাইছে, এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে। মেয়েটা বলে এত রূপবতী, সে মেয়েটা বলে কেউ দেখতে পারে না। এই দুষ্ট নামপর ছেলেটা ওই অরণ্য জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে দেয়া বসে আছে। ওই জঙ্গলের ভিতরে একটা আল্লাহওয়ালা মুত্তাকিন মহিলা, যে আল্লাহকে সবসময় স্মরণ করে, ওই জঙ্গলের ভিতরে একদম ঝর্ণার পানির মধ্যে গোসল করে। ওই মেয়েটা যখন গোসল করবে, আড়ালে কোনো মানুষ নাই, গোসল করা আগতে মেয়েটা ভাবলেন জঙ্গলে কোনো প্রাণী আছে নাকি। নতুন করে দেখে একটা লম্পট বসে আছে ওই ছেলেটা। মেয়েটা ভাবলো রে, এই অরণ্য জঙ্গলে আমি গোসল করি, এই দেশের মানুষ কেউ জানে না এই ছেলের বাড়ি কোথায়। ছেলেটা তো যাই না, আমার বেটি জল জল করে দেখতেছে, আমার তো গোসল দেওয়া যাবে না। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী জঙ্গলে গোসল না দিয়ে নদীর ঘাটে গোসল দিতে যায়। আল্লাহ, তোমার জায়গায় নাই, বাড়িতে এত আড়াল করা জায়গা, কুয়া জায়গা আছে, কলিং বা ঢাকা আছে, তা না দিয়ে নদীর ঘাটে যা গোসল দেয়। আর বুঝল কি মজা, ছত্রিবের পান নদী, ঠিক আছে ঠিক। মেয়েটা গোসল দিতে পারে না। মেয়েটা ভাবলো রে, আজকে তো গোসল হইল না, নামাজ তো পড়তে হবে। ছেলেটাকে দেখি বলো, ভাই এইদিকে আসু। ছেলেটা মনে মনে কয়, আমি তো যাচ্ছি, কথা কব না, আমার বাবা ছিল বড় লোক, আমি তার ছেলে বড় লোক, আমি মেয়েদের সাথে যাচ্ছি, কথা বলি না। মেয়েটা বলছে, ভাই এই জঙ্গলে তুমি আসলি কেন? এই জঙ্গলে তোমাকে কে খবর দিছে? বলছে, না বোন, আমি একাই আসছি। কেন? আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলছে, আমিও তোকে ভালোবাসি।
আল্লাহ বলছেন বান্দা বান্দাকে ভালোবাসা, আমি আল্লাহ তাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমিও তো ভালোবাসি। ছেলেটা কয়েকটা গেরা হয়ে গেলে ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির দিকে আসে। ছেলের মা বাড়ি যখন আসে কত মেয়ের মা কোনো সন্দেহ করবে না। আমার মেয়ে মুত্তাকিন, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে, আমার মেয়ে তাসবিহ তেলাওয়াত করে, আমার মেয়ে বেগানা পুরুষের কাছে গল্প করে না। এখন ছেলেটা বাড়িতে আছে, মা বাবা কোনো সন্দেহ করে না, নিশ্চয় এনার কোনো বান্ধবীর ভাই হতে পারে। ছেলেটাকে মেহমানদারি করে দিলেন, সুন্দর খানা পিনা করে দিলেন। রসুল বলে দিচ্ছেন মেহমানকে মেহমানদারি করাটা সুন্নত। আস্তে করে মেহমানদারি করে বলে ভাই তুমি চলিয়ে যাও। ছেলেটা চলিয়ে গেলেন। তারপরের দিন আবার ছেলেটা আসলেন। মেয়েটা ভাবলো রে তিনি আজকে কেন আসলেন? রে আজকে ভালোবাসি, আমিও তো ভালোবাসি। এই ভালোবাসা না আরো তো কোনো ভালোবাসা করলে এই মুখ দিয়ে ভালোবাসা না, আমার দিল দিয়ে ভালোবাসতে হবে রে। বাড়ি থাকতে পারি না তোর রূপের জ্বালা। মেয়েটা বলছে রে এ প্রমাণ পরীক্ষা করতে হবে। ভাই তুমি কেমন ভালোবাসা চাও? কইছে বোন আমি তোকে ইজ্জত দিয়ে ভালোবাসা চাই। মেয়েটা বলল পরীক্ষা করতে হবে। ভাই তুমি যদি আমার ইজ্জত দিয়ে ভালোবাসা করতে চাও কালকে তুমি ঈশান নামাজের পরে মাগরিবের নামাজের পরে তুমি ওই বাগানে আসিও। আমি ওই বাগানে মাগরিবের টাইমে যাব, ইয়ার আগে তুমি আসবা না। ছেলেটা খুশি হয়ে গেল, বাড়িতে লাভ দিয়ে গেল। ওনাকে বলছে তারপরে দিন মাগরিবের নামাজের সময় আসো। উনি তারপরে দিন ফজরের নামাজের আগে আসি কুত্তা বসে আছে। আসলে করছে মাগরিবের নামাজের পরে এই সকালে উঠে যাচ্ছে। এখন সকালবেলা ছেলে বাড়িতে নাই। মা বলেনি বাবা একটা সন্তান আমার প্রতিদিন খানা কিনে পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে যায়। আজকে সকাল থেকে নাই বিস্তার কেউ কোথায়? মা রান্না বাড়া করলেন, চা পানি বানাইলেন, আবার রান্না বাড়া করলেন। বেলা উঠে গেলেন, হাইনে ছেলে নাই। পাশের বাড়ি গেলেন, সব বন্ধুকে বললেন বাবা আমার সোনা মানিক কোথায়? চাচি আম্মা খালা আম্মা প্রতিদিন তোমার ছেলের সাথে আমার দেখা হয়, কিন্তু আজকে তো সকাল থেকে দেখা হয় নাই। মা বলি বললো রে আমার একটা কলিজার মানিক, আমার স্বামী দুনিয়াতে নাই, একটা মানিক থুয়ে গিয়েছে রে। আমি এখনো চা খাই নাই, 10টা পার হয়ে গেল, আমার মানিক ছাড়া চা খাবো না। 12টা বাজে গেল, খানা খাই না। মা আমার সন্তান কোনো গ্রামে নাই কেন? মা খুঁজতে খুঁজতে রে কত গ্রামে খুঁজলেন, সন্তানের খবর পায় না গো। মা বেলা ডুবে পর্যন্ত অপেক্ষা রইলেন। মা চিন্তা করলেন রে আমার সন্তান আসা পর্যন্ত আমি রান্না করা খানা খাবো না গো। আমার একটা মানিক রে, আমার একটা দল রে, আমার সন্তান খানা খাবে, আমার সন্তান খুশি হলে আমি মা খুশি হয়ে যাব। কন্ত বাবা এইরকম সন্তানের মা বর্তমান সমাজে আছে কি না? আছে না? যতক্ষণ সন্তান খাবে না অতক্ষণ মা বারবার তোমরা গেলে কোথায়? বাবা ডাহান না, বাবা ডাহান না, খাতো বাবা থামক দেখা ঠিক না ঠিক। মা টেনশনে পড়ে গেলেন, বেলা ডুবিয়ে গেলেন। ওই মহিলাটা কথা দিয়েছিলেন যুবক রে আমি মাগরিবে নামাজ পড়ি, আমি সেই জঙ্গলে যাব, তুমিও আমার আসবা, ওই জায়গায় আসবা রে যুবক। যুবক তো সকালে চলে গেছে। এই মেয়েটা মাগরিবে নামাজ পড়ি তসবিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন। ওয়াদা খেলাপ করা যাবে না, আমি আল্লাহর বান্দাকে ওয়াদা দিয়েছি গো, ওয়াদা খেলাপকারী আল্লাহ পছন্দ করে না। ওই মেয়েটা সুন্দরী রূপবতী মেয়েটা ওই দুষ্ট ছেলেটার কথা দিয়েছিল, ওয়াদা দিয়েছিল আমি নামাজ পড়ার পরে চলে যাব। মেয়েটা মাগরিবের নামাজ পড়ার পরে তসবিটা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একাই একাই মেয়েটা যায়। কিন্তু মেয়েটার সাথে আল্লাহ আছে কি না? যেরকম আছে কি না? মেয়েটা তসবি পড়তে পড়তে যায়, দেখে ছেলেটা পাগল হয়ে ভোর হয়ে আসে। ইস
পাগলা দাঁড়াও, কথা দিয়েছি আছি, তুমি আমার জৈবন নিতে চাও তো? বলে হ্যাঁ হ্যাঁ। কখন আসছো? সকালে উঠে আসছে, রাত নাই ভয় দিয়েছেন সারাদিন এদিকে। মেয়েটা বলছে তুমি আমার জৈবন নিবা? বলে হ্যাঁ, আমার একটা ওয়াদা মানতে হবে। কি? আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব। আমার একটা ওয়াদা হলো, তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো? কাজে আমি অত্যন্ত ভালোবাসি, আমি আমার মার একটা সন্তানকে কন্যা, আমি আমার মার কলিজার মানিক, আমি টুকরে। আমি যুবক রে কথা দিলাম, আমার জৈবন তোমাকে দেব রে। তুমি যদি তোর মার আদরের টুকরা হও, তাহলে তোমার মার কলিজাটা কাটি আনি আমার হাতে দাও। ওই কলিজা কাটি আমার হাতে দিলে আমি তো জৈবন দিয়ে ভালোবাসা দেখাবো। ইয়ার আগে আমি দেখাতে পারবো না। আমি ওয়াদা দিয়েছি এখানে থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। দুষ্টু বেঈমান ছেলে রে, ওই দুনিয়া নারী পাল্লায় পড়িয়ে বলো বোন, আমি কথা দিলাম তুমি দাঁড়াও, আমি আমার মার কলিজা কাটি আনি তোমাকে দেবো। জোরকল্লা হুজুবিল্লাহ। যুবক চলে গেলেন দ্রুত বেগে। যেই বাড়ি ঢুকছেন, মা বলছে বাবা, আব্বা পড়ে গেছি, বা তুই শোনাবো, আয় বা হাত পা ধুয়ে ভাত খাওয়া। বাবা তোর জন্য আমি একটা দানা মুখে দিইনি, তুমি খাইলে আমি খাবো। বাবা বাবা তুমি খাওয়া বলছো। একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না, তার রাগ উঠতে হবে। বলছে বাবা দেখো ভাত টেবিলে আর সাজে রাখছি, ড্রেসিংয়ে সাজে রাখছি, বাবা তুমি গরম পানি দিয়ে হাত পা হলে পরিষ্কার করো, বাবা তুমি খাইলে আমি খাবো, আমি না তোর মা হয়। বুড়ি মা বলছি রে ছেলে আমার বুড়ি কয়েক, হ্যাঁ আজকে তো আবার ভাষা জ্ঞান ঠিক না, ঠিক না বেঠি? মা আস্তে আস্তে চাপিয়ে গেছে ছেলের কাছে, বাবা আমাকে বুড়ি কও কেন? বেশি কথা কস না। কথা বললে কি করবি? ছুরিটা টানি বাড়ি করলো। বাবা ছুরি কারে? ও মা আমি কথা দিয়েছি মা, আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি, মা উনি দাঁড়িয়ে আছে, মা তোর কলিজাটা দিয়ে মা গো আমি তার জৈবনের খেলা করো। মা বলছে না বাবা রে, তুমি না আমার মানিক, তুমি আমার কলিজার টুকরা, আমাকে তুমি ছুরি চালাইও না। মাকে ধাক্কে ফেলে দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল। মা বলে মালিক রে আমাকে ছুরি দিস না, ওই দুনিয়ার নারীর পাল্লায় পড়ি। যুবক এমন ভাবে বুকের মধ্যে হান মারলেন, হানি রে কলিজাটা কাঠে রে। মা পা দুটো ধরে ও বালি রে, আমার কলিজা কাঠটা পাপ, আমাকে কষ্ট দিস না রে বাবা। রে শোনার চাক রে মালিক বাবা, আজকে সেই মার কলিজাটা দিয়েছে গো কত যুবক গো, কত ভাই দিয়েছে। মাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছি, বাবাকে ধাক্কা বাড়ি করে দিয়েছি। সেই বাবার ভালোবাসা তোমার অন্তরে চিরনয় দিন। নবী বললেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি 3টা